আমাদের আজকের আলোচনার বিষয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। কন্যা সন্তানের সুরক্ষা ও ক্ষমতায়নের এক অনন্য প্রয়াস এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প। একটি সমাজ কতটা উন্নত ও প্রগতিশীল তা নির্ভর করে সেই সমাজে নারীদের স্থান এবং মর্যাদার ওপর। কিন্তু দুর্ভাগ্যবশত ভারতবর্ষে দীর্ঘদিন ধরে কন্যা সন্তানেরা লিঙ্গ বৈষম্য, অবহেলা এবং ভ্রূণ হত্যার মতো সামাজিক ব্যাধির শিকার হয়ে এসেছে। এই অন্ধকারের অবসান ঘটিয়ে কন্যা সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ভারত সরকার 2015 সালের 22শে জানুয়ারি হরিয়ানার পানিপথ থেকে একটি আমব্রেলা স্কিম চালু করে, যার নাম বেটি বাঁচাও বেটি পড়াও, সংক্ষেপে BBBP। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: লিঙ্গ নির্ধারণ ও কন্যা ভ্রূণ হত্যা রোধ, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে অবৈধভাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করা, কন্যা সন্তানের সুরক্ষা নিশ্চিতকরণ, অর্থাৎ কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তার বেঁচে থাকার অধিকার, পুষ্টি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, এবং তৃতীয়ত শিক্ষার অধিকার ও অংশগ্রহণ, প্রতিটি কন্যা সন্তানের স্কুলে যাওয়া নিশ্চিত করা এবং মাঝপথে পড়াশুনো ছেড়ে দেওয়ার প্রবণতা কমিয়ে তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা। এই প্রকল্পটি দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে বাস্তবায়িত হচ্ছে। এর ইতিবাচক প্রভাবগুলি হল লিঙ্গ অনুপাতের উন্নতি, অর্থাৎ এই প্রকল্পের সূচনার পর থেকে দেশের বহু জেলায় যেখানে নারী পুরুষের অনুপাত সেক্স রেশিও উদ্বেগজনক ছিল, সেখানে মেয়েদের সংখ্যার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। মানসিকতার পরিবর্তন, অর্থাৎ ব্যাপক প্রচার, গণমাধ্যম ও বিজ্ঞাপনের মাধ্যমে সমাজ থেকে কন্যা সন্তান মানেই বোঝা এই প্রাচীন ও কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা দূর করা সম্ভব হচ্ছে। এখন কন্যা সন্তানের জন্মকে উদযাপনের চোখে দেখা হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই প্রকল্পের একটি বড় অংশ হল সুকন্যা সমৃদ্ধি যোজনা, অর্থাৎ এর মাধ্যমে কন্যা সন্তানের নামে ব্যাংকে বা পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় অ্যাকাউন্ট খোলা যায়, যা ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষা ও বিয়ের খরচ যোগাতে সাহায্য করে। শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সাফল্য, সুযোগ ও নিরাপত্তা পাওয়ার ফলে আজ ভারতের মেয়েরা শিক্ষা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা থেকে শুরু করে অলিম্পিকের মতো ক্রীড়া মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছে। পশ্চিমবঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও এবং অন্যান্য উদ্যোগ বর্তমানে পরিলক্ষিত। পশ্চিমবঙ্গ রাজ্যে পূর্বে মেয়েদের জন্য কন্যাশ্রী বা রূপশ্রীর মতো কিছু সামাজিক প্রকল্প ছিল। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে নারীদের ক্ষমতায়ন, সুরক্ষা এবং স্বনির্ভরতার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে মিশন শক্তি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এটি মূলত একটি আমব্রেলা স্কিম, যা নারীদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাধীন করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে। বেটি বাঁচাও বেটি পড়াও গ্রামীণ ও শহর অঞ্চলের মেয়েদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী করে তুলতে বড় ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের এই প্রকল্পগুলো যৌথভাবে রাজ্যের নারী সুরক্ষার পরিকাঠামোকে আরও শক্তিশালী করেছে। এ বিষয়ে সম্প্রতি জেলা স্তরের একটি 11 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হচ্ছেন জেলা শাসক মহাশয়। মেয়েরা কোনো সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের অর্ধেক শক্তি। বেটি বাঁচাও বেটি পড়াও কেবল একটি সরকারি স্লোগান বা প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন। যতদিন না দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মেয়ে সুরক্ষিত হচ্ছে এবং শিক্ষার সমান সুযোগ পাচ্ছে, ততদিন একটি সুস্থ উন্নত দেশ গঠন অসম্ভব। এই আন্দোলনের পূর্ণ সফলতা তখনই আসবে যখন দেশের প্রতিটি নাগরিক মন থেকে মেয়েদের সম্মান জানাবে এবং তাদের ডানা মেলে আকাশে ওড়ার সমান অধিকার দেবে। আমরাও এমন একটি সমাজ দেখার প্রতীক্ষায়। তাই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের
সপক্ষে আমাদের সহযোগিতা রইল।